হ্যালো ফ্রেন্ডস, এনএস এডুকেশন ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেটের দিকে আমরা নজর রাখবো, সেটি যে ওবিসি সার্টিফিকেট বাতিল মামলাকে কেন্দ্র করে। এই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলার ব্যাক টু ব্যাক আপডেট রয়েছে আমাদের এনএস এডুকেশন ইউটিউব চ্যানেলে। তোমরা যারা এখনো দেখোনি, তো সেই সব আপডেটগুলো তোমরা আমাদের চ্যানেলে ভিজিট করে দেখে নিও। আজকে আমরা বেসিক্যালি দুটো পার্টে ভিডিওকে শেয়ার করব বা ইনফরমেশনগুলোকে লিড করব। প্রথমত হচ্ছে যে গত 18ই মার্চ ওবিসি সার্টিফিকেট বাতিল মামলাকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টের কোর্ট রুম নাম্বার 2 থেকে অনারেবল জাস্টিস বি আর গাভাই স্যার এবং অনারেবল জাস্টিস অগাস্টিন জর্জ মাসিয়ার বেঞ্চ থেকে কি অর্ডার উঠে এলো বা কি অর্ডার ওনারা দিলেন, সেই সব আপডেট তোমাদের সামনে তুলে ধরবো স্ক্রিনে। এবং এই যে ওবিসি সার্টিফিকেট বাতিল মামলাটি আবার কবে উঠতে চলেছে বা এর হিয়ারিং বা শুনানি আবার কবে হতে চলেছে, ফাইনাল হিয়ারিং বা শুনানি। এবং তাছাড়া সেকেন্ড পার্টে আমাদের থাকবে সেই বিশেষ মন্তব্য যেটি কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, ওবিসি প্রসঙ্গ মিটলেই কিন্তু লক্ষাধিক চাকরির প্রতিশ্রুতি। তো সেই আর্টিকেলটিও আমি তোমাদের সামনে অন স্ক্রিনে তুলে ধরার চেষ্টা করব। তো প্রথমে আমরা ভিডিওর শুরুতে বলে দিই, এনএস এডুকেশন ইউটিউব চ্যানেলের তরফ থেকে আমরা প্রত্যেকের কাছে ক্ষমা প্রার্থী। কারণটি হচ্ছে যে আমরা গত 18ই মার্চ একটি আপডেট দিয়েছিলাম, যেটা পোস্ট লাঞ্চের ঠিক পরেই, যেটি হচ্ছে যে ওবিসি সার্টিফিকেট বাতিল মামলাকে কেন্দ্র করে। সেখানে আমরা কিছুটা হলেও ভুল ইনফরমেশন দিয়েছিলাম, তার জন্য এনএস এডুকেশন ইউটিউব চ্যানেলের তরফ থেকে পুনরায় আমরা ক্ষমা প্রার্থী, আমরা ক্ষমা চাইছি। এই কারণে যেহেতু আমরা ভুলটি করেছি, তো তার জন্য আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম, সেই ভিডিওর নিচে কিন্তু কমেন্টে আমি পিন করে রেখেছিলাম যে আমাদের এই মামলাটি কিন্তু পোস্ট লাঞ্চের আগে কিন্তু উঠে গেছিল। তো আমাদের দ্বারা একটা ভুল ইনফরমেশন দেওয়া হয়েছে, তার জন্য এগেইন আমরা আবার ক্ষমা চাইছি। গত 18ই মার্চ কি হয়েছে সুপ্রিম কোর্টের কোর্ট রুম নাম্বার 2-তে এই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলাকে কেন্দ্র করে, তার আপডেট পুরোপুরি ভাবে এই পার্টে আমি শেয়ার করতে চলেছি এক্ষুনি। তো তোমরা অন স্ক্রিনে যেটা দেখছো এই মুহূর্তে, দেখো একটা কোর্ট রুম নাম্বার 2 এর একটা শিডিউল, যেটা হচ্ছে রেগুলার বেঞ্চের একটা সিকোয়েন্সের শিডিউল। তোমরা প্রত্যেকেই জানো, সেখানে একটা নোট আকারে লেখা ছিল যে স্পেশাল বেঞ্চ বা কনস্টিটিউশনাল বেঞ্চের যত মামলা হেয়ারিং হওয়ার পর কিন্তু তারপরে আমাদের এই রেগুলার বেঞ্চের যে সিকোয়েন্স অনুযায়ী কিন্তু মামলাগুলোর হেয়ারিং হবে। তো তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ যে রেগুলার বেঞ্চ সিকোয়েন্স উড বি আইটেম নাম্বারস 11 to 15, 19, 50, 16, 21 to 23, 46, 49, 39, then rest of the matters as per court list. তো তোমাদেরকে বলে দিই, এখানে যেটা বলা রয়েছে যে রেগুলার বেঞ্চের যে সিকোয়েন্স এইভাবে হবে, প্রথমে হবে 11 থেকে 15 পর্যন্ত, তারপরে 19, তারপরে একই সিকোয়েন্সে 19 নাম্বার কেসে আসবে, তারপরে 50 নাম্বার কেসে শুনানি হবে বা হেয়ারিং হবে, তারপরে 16 নাম্বার, তারপরে 21 নাম্বার, 21 থেকে 23 নাম্বারে যেসব কেসগুলো আছে সেগুলো শুনানি হবে, সেসব মামলার হেয়ারিং করাবেন, তারপরে 46, তারপরে হচ্ছে 49, তারপরে হচ্ছে 39, তারপরে আর বাকি যে ম্যাটার্সগুলো থাকবে আদার্স ম্যাটার্স, সেইগুলো কিন্তু হেয়ারিং করানো হবে। তো তোমাদেরকে বলে দিই, গত 18ই মার্চ এই মামলাকে কেন্দ্র করে, অর্থাৎ ওবিসি সার্টিফিকেট বাতিল মামলাকে কেন্দ্র করে কিন্তু আমাদের এই মামলাটি 46 নাম্বার সিরিয়ালের লিস্টে ছিল, সেটা সাপ্লিমেন্টারি লিস্টে, যেটা আমরা ডেইলি কোজ লিস্টে কোনো রকম ভাবে পাইনি, যেটা সাপ্লিমেন্টারি লিস্টের আকারে কিন্তু পেয়েছি। তো ওই দিনই কিন্তু আলটিমেটলি হেয়ারিং হয়েছে, কিন্তু হেয়ারিং হলেও মাত্র হেয়ারিংটা হয়েছিল 3 মিনিটেরই হেয়ারিং, যেখানে 3টি মিনিট মানে পোস্ট লাঞ্চ বা পোস্ট ব্রেক শুরু হওয়ার আগেই কিন্তু আমাদের এই মামলাটি ঠিক 3 মিনিট আগেই কিন্তু আমাদের এই মামলাটি কিন্তু সুপ্রিম কোর্টের কোর্ট রুম নাম্বার 2-তে কিন্তু ওঠে। তো সেখানে কি হয়েছে, যখন 23 হিয়ারিং চলছিল, মানে হিয়ারিং এর পুরো লাস্টের দিকে মামলাটি চলে এসেছিল, 23 নাম্বার সিরিয়ালের লিস্টের হওয়া মামলাটি, তারই ঠিক আগে মানে ঠিক পোস্ট লাঞ্চের আগে কিন্তু রাজ্যের তরফ থেকে সিনিয়র অ্যাডভোকেট কপিল সিব্বল কিন্তু আসেন এবং সেখানে তিনি বলেন যে মাইলট, আমরা 46 নাম্বার কেসের তত্ত্বাবধানে এসেছি। তো 46 নাম্বার কেসটির পরিপ্রেক্ষিতে আমরা 3 মাসের একটা সার্ভে রিপোর্ট করার জন্য কিন্তু একটা ইন্টারিম অর্ডার চেয়ে নিচ্ছি। তখন বিচারপতি দ্বয়রা বললেন যে ঠিক আছে, তোমরা চাইলে নিতে পারো। তো এই মাসটিকে তাহলে তোমরা কি চাইছো, যে জুলাই মাসের দিকে আমরা কি লিস্টেড করিয়ে রাখবো? তখন কপিল সিব্বল বলেন যে হ্যাঁ মাইলট, আমরা জুলাই মাসের দিকে কিন্তু কেসটিকে তুলবো। এবার তোমাদেরকে বলে দিই, যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটা সার্ভে হচ্ছে, বিশেষ করে ওবিসি সার্টিফিকেট বাতিল মামলাকে কেন্দ্র করে ওবিসি সার্টিফিকেটের ওপর যে কারা ভ্যালিড কারা ইনভ্যালিড, তো এই যে 3 মাসের যে প্রক্রিয়া, সেখানে কি হতে পারে না, 3 মাসের যেহেতু সরকারি একটা ফান্ডার রয়েছে, তো 3 মাসের জায়গায় কিন্তু সেখানে 6 মাসও হতে পারে।
তো তাতে কারোর কিছু করারই থাকবে না, যেহেতু একটা গভর্নমেন্ট জব। এবারে তোমরা প্রত্যেকেই জানো যে সরকারি কাজে তো বিঘ্ন হয় এবং ডিলেই তো হয়। তো তার ক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্টের যে অর্ডারটা, যে রায়টা দেওয়া হয়েছে যে জুলাই মাসে, একজ্যাক্ট জুলাই মাসে কি উঠতে পারে কি না উঠতে পারে সেটা কিন্তু বলা যাচ্ছে না এখনো, যেহেতু ওটা সার্ভের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, এটাও ঠিক যে জুলাই মাসে ওঠারও সম্ভাবনা এই কারণেই রয়েছে যেহেতু সুপ্রিম কোর্ট একটা নির্দিষ্ট একটা তারিখ দিয়ে দেবে আশা করি। কিন্তু আমাদেরকে বলা হয়েছে, যেটা আমরা হিয়ারিং এ শুনতে পেয়েছিলাম, যে কোনো তারিখ দেওয়া হয়নি, শুধুমাত্র মেনশন করা হয়েছে জুলাই মাসে। এবারে আমরা টেন্টেটিভ ডেটে সেটাও আমরা কিন্তু দেখতে পাবো পুরোপুরি ভাবে। তো যাই হোক, আমরা এই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলাকে কেন্দ্র করে, মানে এই যে গত 8ই মার্চ কি কি হয়েছে তার ইন ডিটেলস একটা আর্টিকেলের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব, যেটা কিন্তু একটা পাবলিশড হয়েছে। সেই আর্টিকেলটি, সেটি হচ্ছে টাইম অফ ইন্ডিয়া, দ্য টাইমস অফ ইন্ডিয়া থেকে আর্টিকেলটি পাবলিশড হয়েছে। তো এই আর্টিকেলে কি বলা রয়েছে তোমরা অন স্ক্রিনে দেখতে থাকো। নতুন করে ওবিসি জরিপ করবে বাংলা, অর্থাৎ ওবিসি রিপোর্টে যে সার্ভে করবে ওয়েস্ট বেঙ্গল। সুপ্রিম কোর্টকে জানালো ওয়েস্ট বেঙ্গল বা বাংলার তরফ থেকে সিনিয়র অ্যাডভোকেট। কি বলছে? পশ্চিমবঙ্গ সরকার মঙ্গলবার সুপ্রিম কোর্টকে জানিয়েছে যে রাজ্য অনগ্রসর শ্রেণী কমিশন বিভিন্ন সম্প্রদায়ের অনগ্রসরতা মূল্যায়নের জন্য একটি নতুন মহড়া পরিচালনা করবে, যাতে তাদের সংরক্ষণের জন্য ওবিসি বিভাগের মধ্যে আনা যায়। বিচারপতি বি আর গাভাই এবং অগাস্টিন জর্জ মাসিহের বেঞ্চের সামনে উপস্থিত হয়ে রাজ্যের পক্ষে সিনিয়র অ্যাডভোকেট কপিল সিব্বাল বলেন যে এই মহড়াটা 3 মাসের মধ্যে সম্পন্ন করা হবে এবং 2010 সাল থেকে রাজ্যে জারি করা ওবিসি সার্টিফিকেট বাতিল করার কলকাতা হাইকোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে মামলা শুনানি স্থগিত রাখার আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আবেদন মঞ্জুর করে বেঞ্চ বলেছে যে এই অনুশীলন কার্যধারায় কোনো পক্ষের আধিকারিককে ক্ষতিগ্রস্ত করবে না। রাজ্যটি 22 মে 2024 সালে কলকাতা হাইকোর্টের দেওয়া রায়কে চ্যালেঞ্জ জানিয়েছে, যে রায়ে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি বর্ণের ওবিসি মর্যাদা বাতিল করা হয়েছিল। হাইকোর্ট বলেছিল এই সম্প্রদায়গুলিকে ওবিসি হিসেবে ঘোষণা করার জন্যই ধর্মই একমাত্র মানদণ্ড বলে মনে হচ্ছে। সুপ্রিম কোর্টে শুনানির সময় পশ্চিমবঙ্গ সরকার 77টি বর্ণকে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তে অটল থেকে বলেছিল যে দুটি জরিপ বা দুটি সার্ভে এবং অনগ্রসর শ্রেণী কমিশনের শুনানি সহ প্রয়োজনীয় বিস্তৃত ত্রিস্তরীয় প্রক্রিয়া পরিচালনার পরে সংযোজন করা হয়েছিল, কিন্তু কিছু মুসলিম সম্প্রদায়ের ক্ষেত্রে 24 ঘন্টারও কম সময়ে বিস্তৃত প্রক্রিয়াটি সম্পন্ন করার কথা জানিয়েছিল। খট্ট মুসলিম সম্প্রদায় 13 নভেম্বর 2009 তারিখে একটি আবেদন করেছিল এবং একই দিনে পশ্চিমবঙ্গ কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস অর্থাৎ WBCBC ওবিসি তালিকায় অন্তর্ভুক্তির সুপারিশ করেছিল। একইভাবে মুসলিম জমাদার সম্প্রদায়কে সেই দিনে 21 এপ্রিল 2010 তালিকায় যুক্ত করার সুপারিশ করা হয়েছিল যখন তারা একটি আবেদন করেছিল। তাহলে তোমরা পুরো আর্টিকেলটি তোমরা বুঝতে পারলে যে কি বলা রয়েছে এই আর্টিকেলের মধ্যে। তো এখানে সরকারের বিভিন্ন কারচুপি লুকিয়ে আছে, সরকারের বিভিন্ন ভনিতা লুকিয়ে আছে। জানি অনেকে ব্যাড কমেন্ট করবে, জানি, তবুও আমাদেরকে বলতে বাধ্য, কারণ এখানে সরকারের যে পুরোপুরি যে একটা ফল্ট আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো এরপরে আমরা দেখে নেব সেই যে আশ্বাস বা সেই যে আস্থা, যে কতগুলো চাকরি, লক্ষাধিক চাকরি ওবিসি সার্টিফিকেট কেসের পর কিন্তু যে প্রসঙ্গটা মিটলেই কিন্তু লক্ষাধিক চাকরির একটা আশ্বাস আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় কিন্তু দিয়েছেন। তো সেটা আমরা দেখে নেবো, তোমরা অন স্ক্রিনে এই মুহূর্তে দেখতে থাকো। কি বলছি? ওবিসি প্রসঙ্গে জোট কাটলেই চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রী। জটিলতার দায় রাজ্য সরকারের, একসুরে পাল্টা বিরোধীদের। ওবিসি শংসাপত্র নিয়ে আইনি জটিলতা কেটে গেলে রাজ্য সরকারের 2-3 লক্ষ চাকরি দেবে বলে বুধবার বিধানসভায় জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি শুধু শিক্ষা দপ্তরেই অন্তত 1 লক্ষ চাকরি হবে। যদিও রাজ্য সরকার নতুন করে ওবিসি সমীক্ষার যে সিদ্ধান্ত নিয়েছে তা নিয়ে এদিন পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছে বিরোধীরা। তাদের বক্তব্য, এর জেরে আগামী দিনে জটিলতা আরও বাড়বে, বই কমবেই না এবং আখেরে ক্ষতিগ্রস্ত হবেন সমাজের পিছিয়ে পড়া মানুষই। রাজ্যে ওবিসি তালিকা নিয়ে আইনি জটিলতা কতদিন কাটবে তা এখনো স্পষ্ট নয়। সুপ্রিম কোর্টে মঙ্গলবার রাজ্যের তরফে আইনজীবী কপিল সিব্বাল জানান, নতুন করে সমীক্ষার মাধ্যমে ওবিসি তালিকা খতিয়ে দেখবে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কমিশনের তরফে করা হবে এই সমীক্ষার কাজ। আগামী 3 মাসের মধ্যে এই প্রক্রিয়া শেষ করা হবে।
বিচারপতি বি এর গাভাই ও বিচারপতি অগাস্টিন গর্গ আর জর্জ মাসিহার বেঞ্চের পর্যবেক্ষণ পুরো প্রক্রিয়া খতিয়ে দেখে নতুন করে ওবিসি শংসাপত্র ইস্যু করার কথা হলেও কারো আপত্তি থাকার কথা নয়। যদিও আইনজ্ঞদের একটি বড় অংশ ইতিমধ্যেই প্রশ্ন তুলেছেন নতুন সমীক্ষার অর্থ আগে যে ৭৭টি শ্রেণীকে ওবিসি তালিকাভুক্ত করা হয়েছে সেই তালিকাভুক্ত সঠিক প্রক্রিয়া মেনে হয়নি বলে স্বীকার করে নিচ্ছে রাজ্য। নতুন সমীক্ষায় এই ৭৭টি শ্রেণীর মানুষ জায়গা না পেলে নতুন জটিলতা তৈরি হবে বলে আশঙ্কা আইনজ্ঞদের অনেকের। যদিও সুপ্রিম কোর্টের মনোভাব ইতিবাচক বলে মমতা মনে করেছেন, বিধানসভায় তিনি এদিন বলেন সুপ্রিম কোর্ট ওবিসি মামলা নিয়ে মঙ্গলবার একটি পর্যবেক্ষণ জানিয়েছে। খারাপ কিছু বলেনি। এই সমস্যা মিটে গেলে শিক্ষা, পুলিশ, স্বাস্থ্য টোটাল 3টা দপ্তরে কিন্তু 2 থেকে 3 লক্ষ নিয়োগ হবে। কখনো কখনো কেউ আমার সঙ্গে শত্রুতা করে কাজ বাড়িয়ে দেয়, অর্থাৎ বিরোধীরা। আমার সঙ্গে শত্রুতা করে নিয়োগ আটকাবেন না। এখানে বিরোধী পক্ষই তার সঙ্গে শত্রুতা করেছে বলে বোঝাতে চেয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন পাল্টা বলেন ওবিসি তালিকা নিয়ে জোট মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছেন। ওবিসি জটিলতা নিয়ে বিজেপি এদিন মুলতবি প্রস্তাবও এনেছিল বিধানসভায়। রাজ্য সরকারের উকিল কপিল সিব্বাল কোর্টে কি বলেছে তা আমরা প্রত্যেকেই জানি। সমীক্ষা ইতিমধ্যে শুরু হয়ে গেছে, এর ওপরে আমরা নজর দিয়েছি। মমতা যে জোট তৈরি করেছেন তার খেসারত পশ্চিমবঙ্গের 2 কোটি বেকার যুবক যুবতীকে দিতে হচ্ছে। সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের বক্তব্য, ওবিসি নিয়ে জটিলতা শুরুর আগে উনি এই 2-3 লক্ষ শূন্যপদ নিয়োগ করেননি কেন? SC ST সার্টিফিকেট নিয়েও জালিয়াতি হয়েছে, তার দায় কার? হাইকোর্টের নির্দেশ প্রথমেই কেন মানলেন না? এখন যে সমীক্ষা হচ্ছে তা স্বচ্ছ হবে এমন কোনো গ্যারেন্টি রয়েছে? রাজ্য একাধিকবার শীর্ষ আদালতে যুক্তি দিয়ে জানিয়েছে ধর্মের ভিত্তিতে এই ৭৭টি শ্রেণীর সংযোজন হয়নি ওবিসি লিস্টে। সামাজিক ও আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীকেই নিয়ম মেনে ওবিসি তালিকাভুক্ত করা হয়েছে। বিরোধী পক্ষের মতোই বর্ষিয়ান আইনজ্ঞদের বড় অংশ মনে করেছেন যে এতদিন এই যুক্তিতে সওয়াল করার পরে মঙ্গলবার আচমকাই রাজ্য জানিয়েছে এ বিষয়ে 3 মাসের মধ্যে নতুন সমীক্ষা করবে। রাজ্যের এই বক্তব্য ওবিসি তালিকায় যে গরমিল রয়েছে তা পরোক্ষ কবুল করে নেওয়ার সমতুল্য। তাহলে তো আমরা বুঝতে পারলে যে রাজ্য যেসব যে ওবিসি সার্টিফিকেটগুলো করেছিল 2011-এর আগে, যেটাকে বলা যেতে পারে, তো সেই সব জায়গায় অনেক কারচুপি করা রয়েছে। মানে যারা অনগ্রসর শ্রেণীর মধ্যে পড়ছে না তাদেরকেও টেনে এনে অনগ্রসর শ্রেণীর মধ্যে ঢোকানো হচ্ছে এবং রিজার্ভেশন কোটার জন্য একটা বিরাট আকার একটা ফান্ডিং সিস্টেম করা হয়েছে। সেই ফান্ডিং সিস্টেমের মধ্যে কিন্তু এইসব নেতিবাচক মন্তব্য বা ইতিবাচক মন্তব্য যাই বলা যাক না কেন হচ্ছে, বিভিন্নভাবে কারচুপির মাধ্যমে, বিভিন্নভাবে করাপশনের মাধ্যমে, নেতা মন্ত্রী এরকম করে পৃষ্ঠপোষকতার মাধ্যমেই কিন্তু অনেক উঁচু কাস্টের যারা ওবিসি বা অনগ্রসর শ্রেণীর মধ্যে আসার যোগ্য নয় তারাও কিন্তু চলে এসছে। কখনো কেউ শুনেছেন যে ব্রাহ্মণ কখনো ওবিসি হতে পারে? কিন্তু হয়েছে। হিন্দু কাস্টের মধ্যে ব্রাহ্মণ, কিন্তু তারা কিন্তু ওবিসি কাস্টের মধ্যে এসছে, কিন্তু তারা কখনো পিছিয়ে পড়া জাত নয়। তো যাই হোক, এইভাবে অনেক জায়গায় অনেক অংশে কিন্তু কারচুপি হয়েছে। তো তোমরা পুরোপুরিভাবে এই আর্টিকেলটি দেখলে এবং আশা করছি এই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলাকে কেন্দ্র করে আর কোনোরকম কোনো কিছু ডাউট রইল না। আর যেটা তোমাদেরকে অনস্ক্রিনে এই মুহূর্তে তুলে ধরবো যে ওই দিনের হল্ডের পুরো দিনের যে এটা লিস্টটা দেখতে পাচ্ছ, যে আরো মোটামুটি 3 মাস একটা পিছিয়ে দেওয়া হয়েছে, মানে 7 মাসে কিন্তু এই আমাদের ওবিসি সার্টিফিকেট বাতিল মামলাটি কিন্তু ফাইনাল হিয়ারিং এর জন্য লিস্টেড হয়ে রয়েছে। তো পরবর্তী যে সার্ভে রিপোর্ট তারা প্রেস করবে, যেটা সুপ্রিম কোর্ট কোর্ট নাম্বার 2-তে ওই জুলাই মাসে, তখন আমরা বলতে পারবো যে ওবিসি সার্টিফিকেট বাতিল মামলাটি আলটিমেটলি কোন দিকে মন নিচ্ছে বা কোন দিকে যাচ্ছে। তার আগে আমরা কোনোরকমভাবে প্রেডিকশন করতে চাইছি না, বা প্রেডিকশন করাটাও আমাদের কোনোরকমভাবে রুচিকর বলে মনে হচ্ছে না আমাদের। তো যাই হোক, ওবিসি সার্টিফিকেট বাতিল মামলায় কেন্দ্র করে পুরোপুরি একটা ইন ডিটেলসে বিস্তারিত আপডেট তুলে ধরলাম তোমাদের সামনে। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করবে। যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই নিজের ফ্রেন্ড সার্কেলের মধ্যে সার্কুলেট করে দেবে। এবং যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনকে প্রেস করে রাখবে। সো আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর লিসনিং, হ্যাভ আ নাইস ডে, টাটা, বাই বাই।